ভিউয়ার্স, এই পর্যায়ে আমি কাবাবের মাংসগুলোকে আর ডালগুলোকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। তো মাখার সময় আপনাদের কাছে যদি শুষ্ক মনে হয় আপনারা বেরেস্তা ভাজার যে তেলটা না, সেই তেলটাকে নিয়ে প্রয়োজন মতো মথে নেবেন। এতে করে কাবাবটা মসৃণ হয় এবং কাবাবটা বানাতে অনেক সুবিধা হয়। আর আমি কাবাবের মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। অনেকে কাঁচা মাংস ব্র্যান্ড করে তৈরি করে, তবে আমার মনে হয় মাংসটাকে সিদ্ধ করে নিলে আর কাবাবের মাংসের সাথে যে ডালটা সিদ্ধ করে নিলে এতে করে ভালো মানে আমার সুবিধা হয়। আর স্বামী কাবাবটা সম্ভবত সেইভাবেই বানাতে বেশি সবার সুবিধে হয়। তো আমি এখানে রোজার জন্য কিছু সংরক্ষণ করব আর কিছু আমার ছেলে মেয়ের জন্য ভেজে নিব। তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর কতগুলো কাবাব আমি এখানে তৈরি করে রাখবো আর বাকিগুলোকে সংরক্ষণ করার জন্য রেখে দিব। তো আপনারা দেখেছেন আমার মাখাটা শেষ হয়ে গেছে। ভালো করে মাখলে কাবাবটা বানাতে সুন্দর হয়, মসৃণ হয়। সেজন্য আমি একটু আমার সুবিধা মতো মথে নিচ্ছি। এখন আমি তেল গ্যাস করে নিচ্ছি প্লেটের মধ্যে। এখন আমি কাবাব বানাতে শুরু করেছি। কাবাব বানানোর সময় হাতে একটু তেল নিয়ে নেবেন, এতে করে বানাতে অনেক সুবিধা হয়। আসলে রোজার আগে কিছু কিছু কাজ করে রাখলে ইফতারে অনেক সুবিধে হয়, সময় বেঁচে থাকে। সময় দেখা যাচ্ছে রোজার মধ্যে খুব তাড়াতাড়ি চলে যায়। তো সেই জন্য আমরা যদি আগে থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বা আমাদের যে বেরেস্তা, তারপর গরম মশলা এগুলো করে রাখলে না কাজ করতে অনেক সুবিধে হয়। তো আমরা যদি আগে আগে করে রাখি যে কোনো জিনিস বানাতে গেলে আর আমাদেরকে প্যারা নিতে হয় না আর কি। সেই জন্য সবসময় মনে রাখবেন রোজার আগে গরম মশলা, বেরেস্তা এগুলো করে রাখবেন। পারলে কিছু নাস্তা তৈরি করে রাখলেও ইফতারে ভাজার সময় টেনশন হয় না, ঠিকমতো ইবাদত করতে সুবিধে হয়। ঠিক আছে, আমি এখন কয়েকটা কাবাব সংরক্ষণ করব আর কয়েকটা ভেজে রাখবো। এরপর দেখবেন